আপনি যদি মাইক্রোসফট এক্সেল একেবারে নতুন হন তাহলে আপনার জন্য এগুলো বুঝতে একটু সমস্যা হবে। আর যদি আপনি এমন হয় যে আপনি এমএস ওয়ার্ডের আগে টুকটাক আপনি কাজ করেছেন তাহলে আপনার এই এনভায়রনমেন্টটা আপনার বুঝতে খুব একটা সমস্যা হবে না, কারণ এমএস ওয়ার্ড এক্সেল এটার এনভায়রনমেন্ট মানে 98% আমি বলবো যে সেম। টুকটাক কিছু এদিক ওদিক আছে। তো আমি প্রথম থেকে শুরু করি যে এখানে যে ইউজার ইন্টারফেস সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, যে আপনাদের যে এখানে কোন দিকে কি কি আছে, কোনটা দিকে কি কি বোঝানো হয় সেটার একটা ওভারভিউ আমি এখানে বলবো। বাম দিকে উপরে দেখেন এখানে যে সেকশনটা, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু কিছু অপশন আছে যেগুলো আপনি খুব দ্রুত ইউজ করতে পারবেন এবং সেটা কি কি সেটা সামনে আসবে। এরপরে এটার নিচে দেখেন এটাকে বলা হয় যে এই পুরো সেকশনটাকে বলা হয় রিবন বার। এটার ভিতরে বিভিন্ন ধরনের রিবন থাকে এবং এটার পুরো সেকশনাইজ আলাদা ভাগ করা বিভিন্ন রিবনগুলা, এবং এগুলো এগুলো এক একটা ট্যাবের ভিতরে আছে। এরকম বিভিন্ন ট্যাব আছে, অনেকগুলো ট্যাব, প্রত্যেকটা ট্যাবের ভিতরে অনেকগুলো রিবন নিয়ে একটা ট্যাব তৈরি হয়েছে। আর এরপরে এটার জাস্ট ইমিডিয়েটলি নিচে আমি যদি আসি, এটা হলো নেম বক্স। নেম বক্স হলো আমি যেই সেলটা সিলেক্ট করব সেটার ইনফরমেশন এখানে নেম বক্সে শো করবে। আর ডান দিকে এফএক্স যেটা দেখছেন এর ডান পাশে যেই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফর্মুলা বক্স। এই ফর্মুলা বক্সের ভিতরে আপনি যে কোনো টেক্সট, নাম্বার অথবা আপনি যদি যে কোনো ধরনের ইকুয়েশন এখানে দেন সেগুলো এখানে শো করবে। এরপরে নিচে এগুলো হলো সেল। সেল এখান থেকে শুরু এবং ডান দিকে আমি যদি ডান দিকে এভাবে যাইতে চাই, এখান থেকে যাইতে চাই, এদিকে যাইতেই থাকবে। তো অ্যাকচুয়ালি এটা শেষ কোথায়? এটা শেষ হলো যে এখানে কলাম সংখ্যা হলো 60,000 কলাম সংখ্যা। এবং এখানে রো কয়টা, আপনি যদি আপনার মাউস হুইল দিয়ে আপনি ড্রপ ডাউনে যাইতে থাকেন দেখবেন যে নিচে নামতেই আছে, কিন্তু এটা শেষ অ্যাকচুয়ালি কোথায়? এটা হলো যে 1 মিলিয়নের একটু বেশি আছে এখানে টোটাল রো সংখ্যা। তো আমি আপনাদেরকে এটা ভেরিফাই করে দেখাচ্ছি। আমি যে কোনো একটা সেলে ক্লিক করে কন্ট্রোল রাইট, আপনার কিবোর্ডে কন্ট্রোল এবং রাইট কি এবং ডাউন কি এই দুটো আমি যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন প্রেস করার পরে এখানে আমার কলাম রো নাম্বার দেখাচ্ছে 1 মিলিয়নের একটু বেশি দেখাচ্ছে, আর কলাম নাম্বার আমি দেখতে পাচ্ছি না, বাট আপনি এটা হিসাব করলে আপনি পাবেন যে এটা হলো 60,000 কলাম এখানে আছে। আর টোটাল সেল নাম্বার আপনার 16 মিলিয়নের মতো টোটাল সেল নাম্বার আছে। এটা হলো এরপরে নিচে এখানে দেখেন যে শিট 1, শিট 2, শিট 3। তো আমি যখন একটা নতুন ফাইল ওপেন করব, নতুন ফাইলের ভিতরে নর্মালি 3টা শিট থাকে এবং তিনটার ভিতরেই কিছুই থাকে না, এটা ডিফল্টে পুরো ব্ল্যাঙ্ক থাকে। এবং আপনি যদি নতুন শিট অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন। আর যদি আপনার অনেক শিট হয়, যে 14-15টা শিট হয়ে গেছে এবং শিট বাড়তে বাড়তে ডান দিকে যেতে থাকবে, তো সেই ক্ষেত্রে এখানে যে ছোট আরেকটা যে অপশন দেখতে পাচ্ছেন, অ্যারো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আপনি শিটগুলোকে আপনি ডানে বামে নিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। বাম দিকে নিচে দেখেন যে রেডি লেখা। রেডি মানে হলো যে আপনি এই ওয়ার্কবুকে আপনি কাজ করার জন্য এটা এখন রেডি। ডান কোনায় নিচে আমি যদি দেখি, এখানে দেখেন যে এখানে 3 ধরনের অপশন আছে। এটা হলো আমি এই এনভায়রনমেন্টটা আমি কি ভাবে আমি দেখতে চাই। এখন এখানে এটা সিলেক্ট করা আছে, এটা হলো নর্মাল মোড, আমি নর্মাল মোডে দেখছি, বা আদার অন্য কোনো মোডে আমি দেখতে চাইলে এগুলো সামনে আমি যখন কাজ করব তখন দেখতে পারবেন। এরপরেরটা হলো যে জুম। এখানে আমি যদি এখানে মাইনাসে ক্লিক করি, দেখেন জুম হয়ে ছোট হচ্ছে। আমি এটাকে ধরেও আমি জুম করতে পারবো, বিভিন্নভাবে আপনি জুম করতে পারবেন। এরপরে মোটামুটি এনভায়রনমেন্টের বলা হয়েছে। এরপর আরেকটা জিনিস এখানে, যে এখানে এই যে এই একটা অপশন দেখতে পাচ্ছেন মিনিমাইজ দ্য রিবন, এটা সিলেক্ট করে রিবনটা মিনিমাইজ হয়ে যাবে। দেখেন যে রিবনটা মিনিমাইজ হয়ে গেল। তো এইভাবে আপনি মিনিমাইজ করে আপনি কাজ করতে পারেন। আমি আবার এটাকে নামিয়ে দিলাম। আর আরেকটা হলো যে এইগুলো দিয়ে আমি এটাকে যদি আমি ক্রস দিয়ে কেটে দিই তাহলে এটা পুরোটা চলে যাবে। আর এরপরে বাম দিকে এখানে দেখেন যে একটা ফাইল আছে। তো এই ফাইলের উপর আমি সিলেক্ট করলে যেটা হবে যে এখানে আমি আদার্স কিছু অপশন আমি এখানে পাবো, কিন্তু ডান দিকে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে এখান থেকে লাস্ট পর্যন্ত যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো যে আমি এখানে যে কাজ করব সেটার জন্য যে টুলগুলো আছে সেইগুলো আমি এখান থেকে কাজ করব। কিন্তু ফাইলের ভিতরে আমি ঢুকলে এখানে নতুন একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি।
অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ব্যাক স্টেজ ভিউ। এই ব্যাক স্টেজ ভিউর ভিতরে ফাইল সংক্রান্ত যত এটা রিলেটেড যত ইনফরমেশন আছে সব এখানে পাবেন, এবং এখান থেকে আপনি ফাইলকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনি কোনো কিছু যদি সেভ করতে চান, ওপেন করতে চান, ক্লোজ করতে চান, বা কোনো ইনফরমেশন দরকার আপনার একটা ফাইল সম্পর্কে, ফাইলের পারমিশন দিতে চান, শেয়ার করতে চান, প্রিন্ট, অনেক অপশন আছে। এই সব কিছু অপশন হলো আপনি এখান থেকে এই ব্যাক স্টেজ ভিউ থেকে আপনি পাবেন। এবং একটা ফাইল সম্পর্কে ইনফরমেশন আপনি যখন ইনফোর ভিতর যাবেন, ডান দিকে সব ইনফরমেশন শো করবে। যদিও এটা হলো একেবারেই মানে নতুন একটা ব্ল্যাঙ্ক, যার কারণে এখানে তেমন কিছু শো করছে না।